Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to all English learners. This lecture is presented by MD Shamsul Haq, Lecturer, Department of English, Harvard Darul Uloom Degree Madhya Gazipur. Dear learners, today's lecture is on what? You read please. Modifiers and Use of modifiers. It's a very important chapter, an interesting chapter. Modifiers. Modifiers can be pre-modifiers, post-modifiers. কোনো ওয়ার্ডের সামনে বসে তাকে বোঝানো বা নির্দেশ করা অথবা তার মিনিংকে শক্তিশালী করা অথবা পরে বসে তার অবস্থানকে প্রকাশ করা। এখন মডিফায়ার সাধারণত কোন কোন ওয়ার্ড বা ফ্রেজ হয়ে থাকে কি জানো তুমি? Can you say something about the modifiers? মানে কোন কোন ফ্রেজ বা ওয়ার্ডস গুলো সাধারণত মডিফায়ারের কাজ করে? মডিফায়ারের কাজগুলো করে সাধারণত সরি আমি এই মুহূর্তে আমার মনে নেই। লিসেন টু প্লিজ অ্যাটেন্টিভলি। আমি সংক্ষেপে বলছি, পরে আরো অনেক বিস্তারিত আলোচনা হবে বিভিন্ন ক্লাসে। মডিফায়ার সাধারণত হয় বিভিন্ন ধরনের ওয়ার্ড এবং ফ্রেজ, স্পেশালি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো তো সিঙ্গেল ওয়ার্ড অ্যাডভার্ব। আবার কখনো ফ্রেজ হয়, যেমন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল ফ্রেজ, পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ। তারপরে প্রিমডিফায়ার বলতে সাধারণত অ্যাডজেক্টিভকে বোঝায়, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, বিভিন্ন অ্যাডভার্ব বসতে পারে। প্রিমডিফায়ারের ভিতরে ইন্টেন্সিফায়ার আছে, সেটা আমাদের আজকে ক্লাসে আলোচনা হবে ইনশাল্লাহ। তারপরে পোস্ট মডিফায়ার বলতে সাধারণত অ্যাডভার্বকে বোঝায় বা বিভিন্ন ধরনের ফ্রেজকে বোঝায়, অথবা ইনফিনিটিভ ফ্রেজ হতে পারে। ইনফিনিটিভ ফ্রেজ পূর্বে বসতে পারে, পরে বসতে পারে। সুতরাং আমাদের বিভিন্ন ধরনের ফ্রেজ সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকলে আমাদের মডিফায়ার বুঝতে সুবিধা হয়। কখনো ডিটারমিনার্সগুলো মডিফায়ারের কাজ করে। ডিটারমিনার্স বলতে আমরা জানি সাধারণত অ্যাডজেক্টিভ, আর্টিকেল, তারপরে পজেসিভ ফর্ম, নিউমেরালস, কোয়ান্টিফায়ার্স ইত্যাদি মডিফায়ারের কাজ করে। সো উই আর গোয়িং টু অবজার্ভ সাম ক্লাসেস টুডে। কি লেখা আছে বলো তো? What is one of the most important আচ্ছা, what is one of the most elements of the environment? আমাদের এখানে শূন্যস্থানে যে আছে প্রিমডিফাই দ্য নাউন। Yes. এখন আমাদের এখানে প্রি বলতে পূর্বে বোঝায়, প্রিমডিফাই, প্রি মানে পূর্বে, পোস্ট মানে পরে। এই যে এলিমেন্ট যে নাউনটা আছে, এই নাউনের পূর্বে একটা প্রিমডিফায়ার বসাতে হবে। প্রিমডিফাই দ্য নাউন, নাউনের পূর্বে যদি প্রিমডিফাই হয় সেটা সাধারণত অ্যাডজেক্টিভ হয় বেশিরভাগ ক্ষেত্রে। সুতরাং আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ বসাবো। ওয়াটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট বলা যায়। মানে মানুষের পরিবেশের জন্য বা জীবজন্তুর পরিবেশের জন্য বা জীবনযাত্রার জন্য পানি একটা গুরুত্বপূর্ণ উপকরণ বা উপাদান। সো আনসার ইজ ইয়েস, ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কার সামনে বসছে? এলিমেন্টের সামনে বসছে। ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ এর নাউন কি? ইম্পর্টেন্টের নাউন কি? ইম্পর্টেন্স। থ্যাঙ্কস। যদি অ্যাডভার্ব করি তখন কি করব? ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ ভাবে একটা এলওয়াই যুক্ত করে দেব। সো মাই লার্নার্স, উই আর গোয়িং টু দ্য নেক্সট স্লাইড। No dash beings can exist without it. Pre-modify the noun, এটাও pre-modify। এই যে beings, no beings can exist without it. It means water. ওয়াটার ছাড়া কোনো প্রাণীগুলোর অস্তিত্ব টিকে থাকবে না। এখানে হিউম্যান বিংস লেখা যায়, কিন্তু মিনিংটা অসম্পূর্ণ হয়, কারণ
পৃথিবীতে কি শুধু মানুষই বাস করে? না, যত রকম প্রাণী আছে সবার জন্য ওয়াটারের দরকার আছে না? পানির সেটা উপরে বৃক্ষ সবাই। হোক, ইনসেক্টস হোক, অ্যানিমালস জি হোক, ফেরোসাস অ্যানিমালস হোক, গেম অ্যানিমালস হোক, অথবা ডোমেস্টিক অ্যানিমালস হোক, গাছগাছরা যত কিছু আছে সবগুলোর জন্য। এই জন্য যদি যারা বসবাস করে এজন্য লিভিং শব্দ যদি লেখা যায় হবে না? লিভিং বিংস হতে পারে। লিভিং বিংস। সো আনসার ইজ এটা লিভিং adverb। বিংস। নো লিভিং বিংস ক্যান এক্সিস্ট উইদাউট ইট। তার মানে কোনো বসবাসকারী প্রাণী অস্তিত্ব থাকবে না পানি ছাড়া, যদি ওয়াটার না থাকে। সুতরাং লিভিং Yes, বিংস বলতে ওর ভিতরে মানুষ, গরু, ছাগল, বৃক্ষলতা, অল কাইন্ডস অফ ইনসেক্টস, অ্যানিমাল সব কিছু এর অন্তর্ভুক্ত। সুতরাং এই লিভিং শব্দটা কি? লিভ ভার্বের সাথে আইএনজি করছি না? জি ওকে, অ্যাডভার্ব। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে প্রি মডিফাই করছি। একে বলা যায় পার্টিসিপল, তাই না? পার্টিসিপল তো তিন পার্টিসিপল। প্রকার, কি বলা যায়? জি পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এগুলো কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। সুতরাং এই যে প্রি মডিফাই দ্য নাউন, এখানে নাউন ছিল বিংস, জি BEINGS। বিংস হচ্ছে একটা নাউন, মানে সমস্ত প্রাণীকুল। তার সামনে লিভিং একটা প্রেজেন্ট পার্টিসিপল আছে, এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। ওকে, সো উই আর জি গোয়িং টু দ্য নেক্সট স্লাইড. It is also pre-modify the adjective with an intensifier essential for agriculture. আমাদের সেন্টেন্স হচ্ছে it is also essential Yes, for agriculture. আমাদের যে essential হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের সামনে আর একটা অ্যাডজেক্টিভ আনবো, জি ঠিক আছে না? ইন্টেন্সিফায়ার মেথড। ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার বলতে এমন একটা ওয়ার্ডকে বোঝায়, অ্যাডজেক্টিভ না। আমরা এখানে কি আনবো? একটা অ্যাডভার্ব নিয়ে আসবো। অ্যাডভার্ব। অ্যাডভার্ব। ইন্টেন্সিফায়ার, প্রিমোডিফায়ার একই কথা, তবে প্রিমোডিফায়ার বললে নাউনের সামনে অ্যাডজেক্টিভ বসে, আর ইন্টেন্সিফায়ার বললে সাধারণত সেটা অ্যাডভার্ব থেকে আসে। ইন্টেন্সিফাই শব্দের অর্থ কোনো কিছুর গুরুত্ব, প্রকোপ বা অ্যাক্টিভিটিসকে বৃদ্ধি করে দেওয়া। আর গ্রামারের ভাষায় একটা ওয়ার্ডের সামনে এমন আর একটা ওয়ার্ড আনবো যেটা তার অর্থকে জোরদার করে। যেমন বললাম কি যে মিস রুবিনা ইজ গুড, ইজের পরে গুড লেখছি। গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কিন্তু গুডের সামনে যদি একটা ভেরি বা সো শব্দ যুক্ত করে দেই, তাহলে তার ভালোত্বের মানে প্রমাণটা আরও বেড়ে গেল না? গুড আর ভেরি গুড মানে রুবিনা খুব ভালো, রুবিনা ভালো। খুব ভালো বলতে তার ভালোত্বের পরিমাণ বা তাকে বেশিভাবে তার মানে গুডনেসকে আইডেন্টিফাই করা হলো। এজন্য আমরা এখানে সো, ভেরি এই জাতীয় অ্যাডভার্ব যদি কোনো অ্যাডজেক্টিভের সামনে বসে, সেটা তাকে বলা হবে অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইন্টেন্সিফায়ার বলে, সেই অ্যাডজেক্টিভের ইন্টেন্সিফায়ার। সুতরাং এখানে ভেরি বা ভেরি এসেনশিয়াল লেখা যায়, সো এসেনশিয়াল লেখা যায় ফর এগ্রিকালচার। সো উই ক্যান সি দ্য আনসার। ভেরি লিখেছি, তার অর্থ কি হলো? জি ইট ইজ ভেরি অলসো ভেরি এসেনশিয়াল ফর এগ্রিকালচার, কৃষিকাজের জন্য। ইট মিনস ওয়াটার, ঠিক আছে না? সুতরাং তুমি ইয়েস স্যার। ইন্টেন্সিফায়ার বলতে কি বুঝলা বলো? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ইন্টেন্সিফায়ার? ইন্টেন্সিফায়ার হচ্ছে যা ইম্পর্টেন্স বৃদ্ধি করে, যেটা থ্যাংক ইউ। গুরুতর করে দেয়। অ্যাকশন, অ্যাক্টিভিটিস বা ইম্পর্টেন্সকে বৃদ্ধি করে দেয়, তার পাওয়ারকে বাড়ায় দেয়। যেমন গুড বললে একরকম বোঝায়, ভেরি গুড বললে তার চেয়ে আর একটু বেশি পাওয়ারফুল হয়ে যায়। সো এক্সিলেন্ট বলে অনেক বেশি ইয়েস, পাওয়ারফুল হয়ে যায়। থ্যাঙ্কস। এই সমস্ত কথাগুলো মনে রাখবে। যে ব্র্যাকেটে যে নির্দেশনা দেওয়া থাকে ওটাই হচ্ছে মডিফায়ার, সেটা প্রি হতে পারে, পোস্ট হতে পারে। সো উই আর গোয়িং জি টু দ্য নেক্সট স্লাইড। বাট উই পলিউট ওয়াটার, পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখানে আমাদের মূল ভার্ব ছিল কন্টিনিউ আছে। পলিউট, তারপরে পলিউট আছে ওয়াটার। ওয়াটার। ওয়াটারের পরে আমরা ওয়াটার। এমন আর একটা শব্দ সংযুক্ত করব যেটাকে পোস্ট মডিফাই করবে এই ভার্বকে। বাট উই পলিউট জি ওয়াটার। এখন এ ধরনের ক্ষেত্রে in this case ly added adverb is more
কারেক্ট। এলওয়াই যুক্ত শব্দগুলো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, যেমন বাট উই পলিউট ওয়াটার কন্টিনিউয়াসলি হতে পারে, কন্টিনিউয়াসলি, ডেইলি, ফ্রিকোয়েন্টলি, অনেক কিছু হতে পারে, তাই না? ফ্রিকুয়েন্টলি, ওকে, যেমন আমি লিখছি আনওয়াইজলি অথবা ফ্রিকোয়েন্টলি। মানে মানুষ অনেক সময় পানিকে দূষিত করে, সে নিজেও জানে যে সে পানিকে দূষণ করছে, তাই না? জি, মনে করে নদীতে একটা মরা ছাগল ফেলে দিল, লোকটা কি জানে কি ক্ষতি করলো? অথবা এর নদী বাইরে প্রবাহমান পানির ভিতরে সে পেশাব পায়খানা করে দিল। হুম? জি, অথবা যে সমস্ত আজ তো মানুষ ময়লা আবর্জনা মাটির নিচে পুঁতে ফেলানো দরকার সে পানিতে ফেলে দিল, আনওয়াইজলি করলে এটা। আর বেশিরভাগ মানুষই তো হচ্ছে আনথিঙ্কেবল অ্যান্ড আনথটফুল, চিন্তা ভাবনা করেন, একটা কাজ করে বসে। সো আমরা পোস্ট মডিফায়ার বলতে এখানে পেলাম কি, এলওয়াই যুক্ত অ্যাপ্রোপ্রিয়েট একটা অ্যাডভার্ব। So, my learners, here pre-modify the verb with a present participle. আমাদের এখানে আছে washed into it, we pollute it. You tell me what is the present participle? Present participle কারে বলে বলো? প্রেজেন্ট পার্টিসিপেল, Yes. প্রেজেন্ট পার্টিসিপেল হচ্ছে, প্রেজেন্ট পার্টিসিপল বলতে এমন সব ভার্বকে বোঝায় যা বর্তমানকালে সংঘটিত কোনো কাজ কে বলে। ভার্বের মূল ফর্মের সঙ্গে আইনজি যুক্ত করে দিলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়। থ্রোয়িং ওয়েস্ট হতে পারে যদি আবার আমরা কখনো জেরান্ডো হয়ে যায়, ঠিক আছে না? জি। কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলের জি। সঙ্গে হচ্ছে সেটা অ্যাডজেক্টিভের কাজ করে, অথবা কখনো সরাসরি ভার্বের মানে মূল ভার্বের কাজ না করে অ্যাডজেক্টিভ লাইক ওয়ার্কে অংশগ্রহণ করে। সুতরাং এখানে ওয়াস্ট ইনটু ইট, যদি থ্রো যেটা বললা তুমি, থ্রোর সঙ্গে আইনজি যুক্ত করলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়। থ্রোয়িং ওয়াস্ট ইনটু ইট অর্থাৎ পানিতে ময়লা আবর্জনা নিক্ষেপ করে ওই পলিউটিড, আমরা এটাকে দূষিত করে দেই। So, জি। answer your accurate, throwing waste into it. পানিতে ময়লা আবর্জনা নিক্ষেপ করে বা ফেলে দিয়ে, থ্রো করা মানে কি নিক্ষেপ করা বা ফেলে দেওয়া, ওই পলিউটিড, আমরা এটাকে কি করি? দূষিত করি। My dear learners, farmers use fertilizers and insecticides which cause pollution to water. আমাদের এখানে কি করতে বলছে? Pre-modify the noun. Yes, sir. আমাদের এই যে ফার্টিলাইজার্স অ্যান্ড ইনসেকটিসাইডস, ফার্টিলাইজার্স মিন্স সার, আর ইনসেকটিসাইডস অর্থ কীটনাশক ঔষধ। কীটনাশক। সুতরাং এর সামনে আমরা একটা প্রি-মডিফাই মানে একটা অ্যাডজেক্টিভ ইউজ করব, জি, তাই না? রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশক ঔষধ, জি, তো রাসায়নিক Chemical ইংলিশটা ইউজ করলে তো হতে পারে, তাই না? জি, কি লিখতে পারি বলো তো দেখি? কেমিক্যাল, Okay, thanks. As a chemical fertilizers and insecticides which cause pollution to water. Actually, this class is very interesting. If you are very expert in English, খুবই সহজ একটা ক্লাস, আমাদের বোর্ড কোশ্চেনে থাকবে। So it is under our syllabus, we must practice it. In next slide, mills and factories also pollute water by throwing poisonous chemicals and dash product into it. আমাদের কি করতে বলছে? Use a noun adjective to pre-modify the noun. What is noun adjective? Do you know noun adjective? নাউন অ্যাডজেক্টিভ এমন শব্দ যেগুলো নাউন অ্যাডজেক্টিভ উভয় পক্ষেই কাজ করে, অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করলে অ্যাডজেক্টিভ, নাউন হিসেবে ব্যবহার করলে নাউন। আচ্ছা, আমি আর একটু সহজে তোমাকে বোঝায় দেই, মনে রাখবে বা লিখে রাখবে। সেটা হচ্ছে নাউনের পূর্বে আর একটা নাউন বসলে তাকে নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। কি বললাম? নাউনের পূর্বে আরেকটি নাউন বসলে তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। নাউন অ্যাডজেক্টিভ, জি, নাউনটাই অ্যাডজেক্টিভ হয়ে যায়, নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনের পূর্বে আর একটা নাউন বসালে তাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। যেমন একটা এক্সাম্পল বলতে পারি, আই হ্যাভ বট এ লেদার ব্যাগ।
আমি একটা চামড়ার থলে ক্রয় করেছি। এখানে ব্যাগের পূর্বে একটা লেদার শব্দ আছে, লেদার তো নাউন, তাই না? আই হ্যাভ বট জি এ লেদার ব্যাগ। এই লেদারটা হচ্ছে ব্যাগের নাউন অ্যাডজেক্টিভ বা নাউনের প্রিমরিফায়ার। সুতরাং আমরা আমাদের এই কোশ্চেনে কি লিখতে পারি? মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ অলসো পলিউট ওয়াটার বাই থ্রোয়িং পয়জনাস কেমিক্যালস অ্যান্ড ড্যামেজড ড্যাশ প্রোডাক্ট ইনটু ইট। জি ড্যামেজড মিল কারখানা তাদের বিভিন্ন বর্জ্য পদার্থ ফেলে নদীতে বা ক্যানালে, ওয়েস্ট প্রোডাক্ট। এবং মানে যেগুলো অন্যভাবে ব্যবস্থা করার কথা, অথবা মাটির নিচে ঢুকায় দেওয়ার কথা, অথবা নির্দিষ্ট একটা হাউস করে সেখানে রাখার কথা, সেটাকে তারা ডাইরেক্ট নদীর সঙ্গে সংমিশ্রণ করে দেয়। সুতরাং আমরা ওয়াস্ট প্রোডাক্ট বলতে পারি, ওয়েস্ট দেওয়া যেতে পারে, ওয়েস্ট প্রোডাক্ট ড্যামেজ ইনটু ইট। হতে পারে। এই যে ওয়েস্ট প্রোডাক্ট, প্রোডাক্টের Waste আগে হতে যে পারে। ওয়েস্ট আর একটা। এখন ওয়েস্ট শব্দটা ভার ভাই নাউন হয়, যেহেতু প্রোডাক্টের আগে বসাচ্ছি এবং সামনে কোনো টেন্স ভিত্তিক সাবজেক্ট বা ভার্বের ওয়ার্ক করছে না, বিধায় এটাকে আমরা নাউন অ্যাডজেক্টিভ বলতে পারি। সুতরাং এই ওয়েস্ট, এখানে ওয়েস্ট শব্দটা নাউন হিসেবে আছে। অ্যাডজেক্টিভও হয় কখনো কখনো। রাইট। read this sentence. Water vehicles also pollute water by dumping oil, food waste, and dash waste into it. Noun and Use a use a noun noun adjective to pre-modify the noun. এক্ষেত্রে এটা হিউম্যান হতে পারে, যেহেতু Right, হিউম্যান একটা human নাউন। was মানে ওয়াটার ভেহিকলস, দ্যাট মিন্স পানিতে যে সমস্ত যানবাহন চলে, যেমন ফেরি, লঞ্চ, লঞ্চ, স্টিমার। স্টিমার, বড় বড় জাহাজ ইত্যাদি। পলিউট জি। ওয়াটার বাই ডাম্পিং ওয়েল, ফুড ওয়াস্ট, মানে একটা হচ্ছে তাদের জ্বালানি হিসেবে ব্যবহৃত তেল পরে, আবার তারা চলাচল করছে যে বিভিন্ন খাদ্যদ্রব্য মানে উচ্ছিষ্টাংশ ফেলে দেয়। আবার নদীতে চলার কারণে তাদের বর্জ্য পদার্থ, হিউম্যান ওয়াস্ট বলতে কি বোঝায়? মলমূত্র না, এটাও জি। তারা নদীতে ছেড়ে দেয়। এটা আলাদাভাবে সংরক্ষণ করে পরে এটাকে মানে স্থলভাগে আসার পরে ব্যবস্থা না করে পানির ভিতরে সেটা ফেলে দেয়, যার ফলে পানিকে তারা দূষিত করে। সো আনসার হিয়ার ইজ দ্য হিউম্যান ওয়াস্ট। ইউজ নাউন অ্যাডজেক্টিভ। এই ওয়াস্ট হচ্ছে এখানে এক নাউন, এখানে হিউম্যান ওয়াস্ট এটাও আর এক নাউন। বোঝা গেছে? এটা কিন্তু অ্যাডজেক্টিভ বলার কোনো সুযোগ নেই। একই শব্দ বিভিন্ন পার্টস অফ স্পিচে যায় তার অবস্থার কারণে। জি। সো হিয়ার হিউম্যান ইজ এ নাউন অ্যাডজেক্টিভ। এই ওয়াস্ট এক নাউন, তার সামনে হিউম্যান আর এক নাউন আসছে, এটা কি হয়েছে? নাউন অ্যাডজেক্টিভ। সো ইট ইজ ভেরি ক্লিয়ার টু ইউ, আই থিঙ্ক, হোয়াট ইজ নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ কি বলো তো? ইয়েস, নাউন অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে যে নাউন বসে তার অবস্থা প্রকাশ করে তাকে নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। নাউনের পূর্বে বসে। ওকে, থ্যাংক ইউ। Read this. Insanitary latrines. Insanitary latrines and unsafe drains. Use a present participle. প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করবো। কিভাবে এটা হবে? Insanitary latrines and unsafe drains. আমরা তো জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে প্রেজেন্ট পার্টিসিপল হয়। লিঙ্কিং হতে পারে। হ্যাঁ, কি? লিঙ্কিং হতে পারে। লিঙ্কিং হতে পারে, আর কি হতে পারে? আরো হতে পারে আপনার বিল্ডিং হতে পারে, মেকিং হতে পারে, স্ট্যান্ডিং হতে পারে। মানে আমাদের অর্থ ক্লিয়ার হতে হবে। দ্যাটস এনাফ ইফ দ্য মিনিং ইজ রিলেটেড টু দ্য সেন্টেন্স অর প্যাসেজ। আমরা আনসারে লিখেছি স্ট্যান্ডিং, তার মানে কি স্ট্যান্ডিং অন দ্য রিভার অ্যান্ড ক্যানাল ব্যাঙ্কস আর অলসো রেসপন্সিবল ফর ওয়াটার পলিউশন।
এখানে স্ট্যান্ডিং মানে অবস্থান করা বা বানানো বা তৈরি করা বা অবস্থিত থাকা বিভিন্ন অর্থই হতে পারে। সো মাই লার্নার্স, Infinitive. this is the last sentence of today's class. আমাদের এখানে কি Must ইউজ করতে হবে? ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। আমাদের প্রি মডিফাইয়ের সংখ্যা ছিল বেশি, পোস্ট মডিফাইও ছিল। আমাদের লাস্ট সেন্টেন্স হবে পোস্ট মডিফাই এবং ইউজ করতে হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। সো টেল মি হোয়াট ইজ অ্যাডজেক্টিভ ফ্রেজ? Was it Sorry, adjective infinitive phrase? phrase. Infinitive phrase. What is Infinitive infinitive phrase. phrase? Ah, infinitive phrase. Yes. Infinitive phrase means infinitive phrase. মনে নাই? ভার্বের মূল ফর্মের infinitive. পূর্বে টু বসলে টু সহ ভার্বকে ইনফিনিটিভ বলে। জি আচ্ছা, ভার্বের পূর্বে যেসব ভার্ব বসে হ্যাঁ, শুধু ইনফিনিটিভ এক জিনিস, ওর সঙ্গে যদি আরো কিছু শব্দ সংযুক্ত হয়ে একক একটা ফ্রেজ হয় তখন নাম হবে ইনফিনিটিভ ফ্রেজ। জি যেমন মনে করো, আই লাইক টু হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে চাই। এই টু হেল্পের নাম ইনফিনিটিভ, কিন্তু টু হেল্প হিমের নাম হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। যেমন infinitive phrase. মিস্টার আদিয়াতুল্লাহ ওয়ান্ট টু বি স্কলার। আদিয়াতুল্লাহ ভবিষ্যতে একজন পণ্ডিত ব্যক্তি হতে চায়। টু বি এর নাম ইনফিনিটিভ, টু বি স্কলার এটার নাম হচ্ছে কি ইনফিনিটিভ ফ্রেজ। So Phrase. it will be clear day by day because we will do some more classes about modifiers. ইনশাআল্লাহ। সুতরাং আমাদের এখন হবে we must stop such actions to save water, to prevent water. To prevent the pollution, to save our Okay, rivers. দেখো to prevent water pollution. আমাদের এখানে যে Yes, to sir. prevent এটার নাম হচ্ছে ইনফিনিটিভ, To prevent. আর ওয়াটার পলিউশন সহ হয়ে গেছে ফ্রেজ। মোটটুকুর নাম কি হয়েছে? ইনফিনিটিভ Phrase. phrase. So my learners, I think you are very interested to this class and you can easily understand today's all solutions. So as usual, work for daily classes to motivate the students. What is this? Online class. কি লেখা Online আছে? class has no alternative way in pandemic situation. কি করব বলো? গভর্নমেন্ট তো স্কুল কলেজ মাদ্রাসা কিছুই ওপেন করতে পারছে না, শুধু মানুষের জীবনের ঝুঁকি না নেওয়ার জন্য। জি সংক্রমণ বেড়ে যাবে, ঘরে ঘরে অনেক মানুষ মারা যাবে, এটা খুবই অদক্ষতার পরিচয়। সুতরাং এই আধুনিক যুগে মানে আল্লাহর তরফ থেকে অনলাইনের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। ডিজিটালাইজেশন, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, ইট ইজ ভেরি এসেন্সিয়াল ফর অল কর্নার্স অফ দ্য পিপল অর ক্লাসেস অফ দ্য পিপল। সো উই হ্যাভ নো opportunity to ignore this system. yes sir. দেখো এই পিকচারটা দেখে তুমি কি বুঝতেছো? দিস বয় ইজ নো মোর দেন এ প্রাইমারি অর হাই স্কুল বয়। যদি হাই স্কুল বয় হয় 6-7 উপরে যাবে না, অথবা ক্লাস 5-এর স্টুডেন্ট হতে পারে, তাই না? সে জি তার ম্যাডামের সাথে কমিউনিকেশন করছে, ম্যাডাম ক্লাস নিচ্ছে, বোঝাচ্ছে, সে বোঝার চেষ্টা করছে। সো দিস সিস্টেম ক্যান নট বি এ ব্যাড সিস্টেম, ইট ইজ ভেরি গুড সিস্টেম। কি বলেন? সো উইদিন আ মিনিট ইউ ক্যান গিভ এ স্পিচ অ্যাবাউট দ্য অনলাইন সিস্টেমস ইম্পর্টেন্স ফর এডুকেশন। বলো, কিছু স্পিচ দাও এর উপর। important prediction in online importance for education in online system has got its peak of importance, but unfortunately our countrymen and the students of our country don't have any awareness to it. But some of them are different from the others, especially in Dhaka city, Gazipur, Narayanganj, these areas, and it's in Chittagong, Sylhet, and other big areas where the internet is available, and then
any other areas. And unfortunately, we have to say that our government has not yet successful to supply 100% powerful connection internet. Though our government has recently declared the Wi-Fi's monthly rate 550 taka, but it is insufficient for all of us to to ensure the interrupted internet to all of us, and it is also sorrowful to tell Okay, dear. that A lot of it is thanks to you lagging for giving a nice speech. So, from your part, you will motivate your friends to participate in online classes. আমরা দীর্ঘদিন চেষ্টা করছি ছাত্রছাত্রী অনলাইন ক্লাস আনার জন্য। So, I think that teachers and students should be motivated to use internet for teaching and learning. Yes, So, my sir. learners, we are in the last portion of the class. See you again in next lecture. Thanks to all learners.